সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো সময়। যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় এমন এক শক্তিশালী বিষয় যেটা কারো কথা শোনে না। এটা বেপরোয়া একরুখা, কোনো কিছু দিয়েই সময়কে আটকানো যায় না। সময় কাউকে মানে না, সময় কাউকে সম্মান করে না। সময়কে কেউ আটকাতে পারে না। এটাকে বাধা দেওয়া যায় না, থামানো যায় না, কিন্তু কাজে লাগানো যায়। সময়ের উপর সওয়ার হওয়া যায়, সময়ের বরকত হাসিল করা যায়। বিগত বছর আমরা আমাদের এই সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছি, নতুন বছরের সূচনাতে আজকে আমাদের সেটাই চিন্তার বিষয়, পর্যালোচনার বিষয়। সব নতুন, কিন্তু আনন্দের কারণ নয়। নতুন কাফনের কাপড় কারো জন্য আনন্দ নিয়ে আসে না। নতুন ফাঁসির রশি, এটা দেখেও কেউ আনন্দিত হয় না। তেমনি নতুন বছরও আসলে আমাদের জন্য গভীরভাবে বিশ্লেষণ করলে এটা আনন্দের কোনো কারণ নয়, বরং আফসোসের বিষয়, আতঙ্কের বিষয় যে আমার যে নির্দিষ্ট বাজেট, সেই বাজেটের একটা অংশ আমি চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আমি অনন্ত স্থায়ী ঠিকানার দিকে একটি বছর শেষ করা মানি আমি আরও এক বছর এগিয়ে গেলাম। এই জন্য দিন শেষ হয় না, আসলে আমাদের হায়াত শেষ হয়, আমাদের সুযোগ সমাপ্ত হয়। এই জন্য প্রতিটি দিন, প্রতিটি বছর আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসে, আমাদেরকে ভাবতে বাধ্য করে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে একটি দোয়া পড়ার জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহ রসুল